নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আগরতলা গোর্খা বস্তিতে অবস্থিত প্রকা ভবনে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার উদ্যোগে জাতীয় ডেন্টিস্ট দিবস পালিত হয়েছে। পাশাপাশি সংগঠনের 24তম বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে খুনের প্রতিবাদে মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা পরিয়ে বিক্ষোভ দেখিয়েছে চন্দনখোলা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে। উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রদীপ চন্দ্র সহ আরো অন্যান্যরা। খোয়াইয়ের শ্রমিক নেতৃত্বের একাংশের বেআইনি কার্যকলাপের অভিযোগে আগরতলা রাধানগর স্ট্যান্ড থেকে খোয়াই কমলপুর জাতীয় সড়কে চলা বাসগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার হুঁশিয়ারি দিল রাধানগর বাস ওনার্স অ্যাসোসিয়েশন। প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরে। প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে 25 ও 26 ডিসেম্বর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভালো। বাংলাদেশে হিন্দুদের উপর নির্মমভাবে অত্যাচারের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল করল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্যরা। বিক্ষোভকারীরা আখাউড়া দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের ফায়ার সার্ভিস চৌমুহনীতে আটকে দেয়, যার জেরে দুপক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তি হয়। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মনের পৌরোহিত্যে সিপাহীজলা জেলা সোনামুড়া বটতলীতে অবস্থিত কীর্তনিয়া শেটে ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলার দ্বিতীয় পর্যায়ে উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অর্পণা নাথ। জন্মশতবর্ষ উপলক্ষে আগরতলা এভিবি রিজিওনাল ক্যান্সার সেন্টারে থাকা তার আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত সহ আরো অন্যান্যরা। বাংলাদেশে হিন্দু হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কৈলাসহরে ভারত বাংলা সীমান্তে কাঁটাতার সংলগ্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করল হিন্দু ঐক্য মঞ্চের উদ্যোগে। বর্তমান অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক বন্ধেরও দাবি করেছেন তারা। দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া পুর পরিষদের নিয়ন্ত্রণাধীন থাকার পর শিক্ষা দপ্তরে অনুমোদন পেল বিদ্যাসাগর শিশু নিকেতন। এর ফলে খুশির হওয়া অভিভাবক, শিক্ষক ও শিক্ষানুরাগী মহলে। বাংলাদেশের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের উপর আক্রমণের প্রতিবাদে সাপ্রুম প্রেস ক্লাবের উদ্যোগে প্রতিবাদ মিছিল করা হয় সাপ্রুম শহরে। এই কর্মসূচিতে সাংবাদিকদের পাশাপাশি যোগ দিয়েছেন সাধারণ মানুষ ও পড়ুয়ারা। একাধিক দাবিকে সামনে রেখে সিপিএম সদর মহকুমা কমিটির উদ্যোগে আগরতলা আখাউড়া রোডে অবস্থিত পেয়ারি মাস্টার বাগান সংলগ্ন এলাকায় সভা সংঘটিত করা হয়। উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ আরো অন্যান্যরা। অগ্রগামী ও সমাজ কল্যাণ ক্লাবের উদ্যোগে বাংলাদেশে সংঘটিত ঘটনার প্রতিবাদে মশাল মিছিল সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরার কদমতলা থানা এলাকায়। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবর্ষ উপলক্ষে আগরতলা পুর নিগমের 13 নম্বর ওয়ার্ড এলাকায় বিজেপির উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রদীপ চন্দ্র সহ আরো অন্যান্যরা। নতুন 3টি বিমান পরিষেবা সংস্থাকে ভারতের আকাশে ওড়ার ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। সংস্থাগুলি হল শঙ্খ এয়ার, ফ্লাই এক্সপ্রেস ও আল হিন্দ এয়ার। আগামী বছর থেকে সংস্থাগুলি ভারতের দেশীয় বাজারে পরিষেবা দিতে শুরু করলে ইন্ডিগোর প্রতি নির্ভরতা কিছুটা কমবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। ভারতের জনসংখ্যার অনুপাত ধরে এবার জন্ম সম্প্রতি হিন্দুদের পরিবার পিছু 3 সন্তান জন্ম দেওয়ার পরামর্শ দিয়েছে আরএসএস প্রধান মোহন ভাগবত। এবার হিন্দুদের বাধ্যতামূলকভাবে 3 থেকে 4টি সন্তানের জন্ম দিতে হবে বলে মন্তব্য করেছেন মহারাষ্ট্রের বিজেপি নেত্রী নবনীত রানা। উত্তরপ্রদেশে উন্নাও গণধর্ষণ কাণ্ডে বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জামিনের বিরোধিতা করে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে অবস্থানে বসেছিল নির্যাতিতা এবং তার মা। তাদের সেখান থেকে শারীরিক হেনস্থা করে তুলে দেওয়ার অভিযোগ উঠল দিল্লি পুলিশ এবং সিআরপিএফ এর বিরুদ্ধে। ফের উড়িষ্যায় এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ভদ্রকের বালিগাঁও অঞ্চলের চাঁদবালি থানা এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে উত্তেজিত জনতা। তেলেঙ্গানার মেহবুবনগরে পরিবহন দপ্তরের ডেপুটি কমিশনার তার বাড়িতে হানা দিয়ে 100 কোটি টাকা সম্পত্তির হদিশ পেল দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। আয় বহির্ভূত সম্পত্তির মামলা দায়ের করে ওই আধিকারিক নিজেদের হেফাজতে নিয়েছে বলে জানার চেষ্টা চালাচ্ছেন আধিকারিকরা।
সম্প্রতি ছত্তিশগড়ের শক্তি জেলার দলিত যুবক রামায়ণ বাঘেলকে কেরলে বাংলাদেশের সঙ্গে পিটিয়ে মারা হয়েছে। ওই পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনার পেছনে আরএসএস এর ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করলেন সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম.এ. বেবি। কেন্দ্রীয় সরকারের লুক ইস্ট নীতির অধীনে উত্তর পূর্ব ভারতের উন্নয়নের প্রতীক হিসেবে খুব দ্রুত উঠে আসছে অসম। অবস্থানগত সুবিধাগুলিকে কাজে লাগিয়ে যেভাবে শিল্প সম্ভাবনা তৈরি করা হচ্ছে তাতে আগামী দিনে এ রাজ্যে অন্যদেরও পথ দেখাবে বলে মন্তব্য করলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিজয় হাজারে ট্রফিতে খেলতে নেমে সমালোচকদের যোগ্য জবাব দিলেন রোকো জুটি। একদিকে সিকিমের বিরুদ্ধে মুম্বাই খেলতে নেমে 94 বলে 155 রান করে একাধিক নজির গড়েছেন রোহিত শর্মা। অন্যদিকে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে দিল্লির হয়ে মাঠে নেমে 101 বলে 131 রান করে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজে ভালো খেলার সুবাদে পুরুষদের আইসিসি টি20 ক্রিকেট ক্রমতালিকায় তৃতীয় স্থানে উঠে এলো ভারতীয় ব্যাটসম্যান তিলক ভার্মা। অন্যদিকে 804 রেটিং নিয়ে বোলারদের প্রথম স্থানে ভারতীয় প্লেয়ার বরুণ চক্রবর্তী। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর প্রস্তাব নিয়ে ফের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে দূত পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন কিছু প্রস্তাব দেওয়া হয়েছে যা নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছে ক্রেমলিন। গাড়ি বিস্ফোরণে সেনা আধিকারিকের মৃত্যুর ঘটনায় এবার 48 ঘন্টার মধ্যে আত্মঘাতী বিস্ফোরণে মস্কোয় নিহত হয়েছেন পুলিশ কর্মী সহ আরো 3 জন। ঘটনাটি ঘটেছে মস্কোতে এবং বিস্ফোরণের পেছনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মদত রয়েছে বলে দাবি রুশ সেনার একাংশের। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।